ক্রমাৎ জটিল হয়েছে কাছাড়ের বান পরিস্থিতি। ইতিমধ্যে বরাক সহ বিভিন্ন নৈর জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে আর ফলত কাছাড়ের নন অঞ্চল প্লাবিত হয়েছে। আর ইতিমধ্যে যিসকল বানাক্রান্ত রাইজ আছে তেওঁলোক বিভিন্ন আশ্রয় শিবিরত আশ্রয় লৈছে। আর মই এতিয়া বর্তমান উপস্থিত আছো শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুলত। আর এই স্কুলত সরকারি ফালৰ পৰা এখন আশ্রয় শিবির ইয়াতে স্থাপন করা হয়েছে। আর ইয়াতে প্রায় শিলচর শহরের যি বানাক্রান্ত রাইজ আছে তেওঁলোকক ইয়াতে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়া হয়েছে। আর এই যি আশ্রয় শিবিরত মই উপস্থিত আছো ইয়াতে প্রায় 1000-ৰ অধিক বানাক্রান্ত রাইজে ইয়াতে আশ্রয় গ্রহণ করেছে। আর মই বর্তমান আপোনালোকক নিশাৰবাগৰ দৃশ্য দেখাই আছো। আপোনালোকে দেখি আছে কিদৰে ইয়াতে যিসকল বানাক্রান্ত রাইজ আছে তেওঁলোক ইয়াতে আহি আশ্রয় গ্রহণ করেছে। আর বিশেষকৈ শিলচর শহরের যি কালিবাড়ি চর অঞ্চল আছে এই চর অঞ্চলের যিসকল বানাক্রান্ত রাইজ আছে তেওঁলোকে ইয়াতে এই গভর্নমেন্ট বয়েজ স্কুলত তেওঁলোকে আশ্রয় গ্রহণ করেছে। যোৱাকালিৰ পৰা ইয়াতে কেইবাটাও ফ্যামিলির প্রায় 1000 রাইজে ইয়াতে আশ্রয় গ্রহণ করেছে। আর জানিব পৰা মতে যি বানাক্রান্ত রাইজ আছে তেওঁলোক যোৱাকালিৰ পৰা ইয়াতে আছে, কিন্তু এতিয়ালৈকে সরকারি ফালৰ পৰা বা কাছাৰ জিলা প্রশাসনের ফালৰ পৰা তেওঁলোকক কোনো ব্যবস্থা গ্রহণ করে দিয়া হোৱা নাই। আর ফলত তেওঁলোকৰ মাজতে ক্ষোভৰ সৃষ্টি হয়েছে। ইয়াতে কেনেকা আছে মই তেওঁলোকৰ কিছু মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা, আপনারা এখানে কোন দিন থেকে আছে? আমরা কালকে রাইতে থেকে আইছি সন্ধ্যা 6টার থেকে। কিছু পাইছো নি সরকারি তরফ থেকে? না, কিচ্ছু পাইছি না, খালি দিছে ওষুধ, খালি একটা কফ সিরাপ আর 2টা ট্যাবলেট দিছে জ্বরের। খাওয়ার জল বা কোনো খাদ্য সামগ্রী জল দিছে, সকালবেলা একবার দিছে, আর কোনো দিছে না জল। আচ্ছা, কোনো এমনি কোনো রিলিফ দিছে না, কোনো খাদ্য সামগ্রী কিচ্ছু দিছে না, এমনি কিচ্ছু দিছে না। কতজন আছেন মানুষ এখানে? এখানে 200 পরিবারের উপরে আছে, পিছে আছে আরো। কই আপনার বাসা কই? আমার বাসা হইলো ঢাকায় কলোনি 7 নম্বর ওয়ার্ড। হয়, ইয়া আছিলে যিসকল বানাক্রান্ত রাইজ তেওঁলোকৰ মন্তব্য। তেওঁলোকৰ ইয়াতে প্ৰায় যি কালিবাড়ি চৰ অঞ্চল আছে এই চৰ অঞ্চলৰ প্ৰায় 2 শতাধিক পৰিয়ালে ইয়াতে এই গভৰ্নমেন্ট বয়েজত তেওঁলোকে আশ্ৰয় লৈছে। আৰু শিলচৰ চহৰৰ যি বানাক্রান্ত ৰাইজ আছে তেওঁলোকৰ বাবে কাছাৰ জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা বিভিন্ন আশ্ৰয় শিবিৰৰ ব্যৱস্থা কৰি দিয়া হৈছে। কাছাৰৰ শিলচৰ চহৰৰ গভৰ্নমেন্ট বয়েজ, DNNK স্কুল, কাছাৰ কলেজ, নর্মাল স্কুল সহ বিভিন্ন কলেজ আৰু বিদ্যালয় তেওঁলোকক আশ্রয় শিবিরের ব্যবস্থা করে দিয়া হয়েছে। আর ইয়াতে আপনারা দেখি আছে শিলচর শহরের যে বানাক্রান্ত রাইজ আছে তেওঁলোকে ইয়াতে আশ্রয় গ্রহণ করেছে। আর যোৱাকালিৰ পৰা ইয়াতে তেওঁলোকে আশ্রয় গ্রহণ করেছে। আর আপনারা দেখি আছে দৃশ্য, যিসকল বানাক্রান্ত রাইজ আছে ইয়াতে সেইদৰে এতিয়া তেওঁলোকে বহু কষ্টৰে দিন যাপন কৰি আছে। আপোনালোকে দেখি আছে, কিয়নো তেওঁলোকৰ ঘৰ দুৱাৰ সকলো বানপানীৰ কবলত পৰিছে, বানপানীত ডুব গৈছে। ফলত ইয়াতে তেওঁলোকে অতি কষ্টৰে তেওঁলোকে দিন যাপন কৰি আছে। মই নিশাৰবাগৰ দৃশ্য আপোনালোকক দেখাই আছো। আৰু ইয়াতে আৰু এজন যুবক আছে, মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা, কি বলবেন, আপনারা এখানে কতদিন থেকে আছে? আমরা কালকে রাত্রে হঠাৎ করে জল বাড়ার পরে আমরা এখানে আইছি। রাত্রে আমরা হওয়ার পরে তো সরকারের তালা খুলবার রাজি নাই। তারপরে বাধ্য হয়ে আমরা তালা ভাঙিয়ে আসে যাই, আশ্রয় লয়। এখানে বাচ্চা বলা হলে আমরা জলের মধ্যে কই থাকবো। রাত্রে 2টা অবধি আমরা এখানে এই তোমার বাচ্চা বলা বানলে আসি রকম এখানে এসে এগিয়ে দুয়ারের মধ্যে বারিন্দাতে। তারপরে এই তোমার কি কয়, এখানে লাগা একটা স্কুল আসলো, এখানে পরীক্ষা চলছিল। অনেক মানুষ গেছে এখানে। যাওয়ার পরে যত মানুষ ঢুকছিল স্কুলে তারা রিটার্ন আবার গাড়িতে বসায় অন্য স্কুলে শিফট করেছে। কারণ এই স্কুলে বলে পরীক্ষা হয়। এখানেও কতজন মানুষ আছে? এখানেও তো তোমার হাজারের উপরে হইব। একক পরিবারের মধ্যে 10টা 12টা করে পরিবার আছে, জয়েন করে আছে। জেলা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা দেওয়া হয়েছে, কোনো রিলিফের ব্যবস্থা করা হয়েছে? এখন আপাতত তো খালি জলটা পাওয়া হয়েছে। এর মধ্যে তো আর তখন পর্যন্ত কিছু পাওয়া গেছে না, খালি জলটাই। সাধারণ একজন মানুষ আইছিল, ঘরে ঘরে 1 বোতল জল দিয়ে গেছিল আর 1 প্যাকেট বাচ্চারা বিস্কুট। সরকারিভাবে কিছু পাইছে না 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 না। ইয়া আছিলে বানাক্রান্ত রাইজৰ মন্তব্য। আৰু ইয়াতে এটা কথা উল্লেখ কৰিব লাগিব, শিলচৰ চহৰ সহ কাছাৰ জিলাত মুঠ 30খনৰ অধিক আশ্ৰয় শিবিৰ
প্ৰস্তুত কৰা হৈছে আৰু এই 30খনৰ অধিক আশ্ৰয় শিবিৰত বৰ্তমানে প্ৰায় 6,000ৰো অধিক বানাক্ৰান্ত ৰাইজসকলে আশ্ৰয় গ্ৰহণ কৰিছে বুলি এটা চৰকাৰী তথ্যত কোৱা হৈছে। আৰু যি শিলচৰৰ যি বানাক্ৰান্ত ৰাইজ আছে তেওঁলোকক বিশেষকৈ শিলচৰ চহৰৰ যিকেইটা বিদ্যালয় আৰু কলেজ আছে এই কলেজ আৰু বিদ্যালয়সমূহ তেওঁলোকক আশ্ৰয় শিবিৰৰ ব্যৱস্থা কৰি দিয়া হৈছে। আৰু ইয়াতে আপোনাৰ যোৱাকালিৰ পৰা আশ্ৰয় গ্ৰহণ কৰিছে বানাক্ৰান্ত ৰাইজে, কিন্তু তেওঁলোকে এটা অভিযোগ উত্থাপন কৰিছে যোৱাকালিৰ পৰা তেওঁলোকে ইয়াতে আশ্ৰয় গ্ৰহণ কৰি আছে যদিও কিন্তু এতিয়ালৈকে কোনো খোজখবৰ লোৱা নাই জিলা প্ৰশাসনে। এয়াহে তেওঁলোকৰ মাজতে ক্ষোভৰ সৃষ্টি হৈছে।